আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলুন আপনাদের সাথে শেয়ার করি আরও একটি চরম আনন্দের দিন। আজ আমরা যাব সিলেট লেক্সাস গার্ডেনে, যাকে মিনি সাজেকও বলা হয়। যারা প্রকৃতি ভালোবাসে আর লেক্সাস গার্ডেনে যায়নি এরকম মানুষ পাওয়া ভীষণ ধাই। তো আমরাও বেরিয়ে পড়লাম সব ফ্রেন্ডরা মিলে। প্রত্যেকেই মনের আনন্দে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি মকন দোকানের দিকে। চলে আসলাম মকন দোকান। এখন নিয়ে নিলাম একটা উড়োজাহাজ, আস্তে আস্তে চলে যাব সিলেট কিং ব্রিজের উদ্দেশ্যে। গাড়িতে উঠেও আমরা আনন্দে মেতে উঠলাম, সবার মধ্যে ভালো লাগা কাজ করতেছিল। এদিকে জাকারিয়া ব্রো সেলফি নিচ্ছিল। পাইলট মামা তার উড়োজাহাজ টানতে টানতে আমাদেরকে নিয়ে আসলো সিলেট কিং ব্রিজে। এখন আমরা হাঁটতে হাঁটতে এই ব্রিজটা পার হয়ে যাব। যারা সিলেটে আছেন তারা ভালো করেই জানেন এই ব্রিজটা কতটুকু ব্যস্ততম। সারাটা দিন মানুষের সমাগমে ব্যস্ত থাকে এই ব্রিজটা। তো আমরাও মনের সুখে হাঁটতে হাঁটতে পার হচ্ছিলাম এই ব্রিজটা। নিজের মধ্যে একটা অন্যরকম ভালো লাগা কাজ করতেছিল। ব্রিজের দুপাশে দুটি সুন্দর দৃশ্য যেন আরো মন কেড়ে নেয়। আর এই যে এটা হচ্ছে সিলেট সার্কিট হাউস, যা দেখতে অসাধারণ লাগে। এবং অপরদিকে রয়েছে প্রাচীন সেই ঘড়ি, বিশ্বব্যাপী সুনাম রয়েছে এই ঘড়িটা। হঠাৎ করে চোখে পড়লো এরকম সুন্দর একটি দৃশ্য, ক্যামেরাবন্দি না করে পারলাম না। এরকম সৌভাগ্য কয়জনেরই বা হয় বৃদ্ধ বয়সে এত ভালোবাসা পাওয়ার। অতঃপর চলে আসলাম আমরা সিলেট দুপাদিগির পার এবং নিয়ে নিলাম আরও একটি উড়োজাহাজ সোজা লেক্সাস গার্ডেনের দিকে। এদিকে কুতুব ভাই তো হাঁটতে হাঁটতে বেজায় ক্লান্ত, শুয়ে পড়েছে আমার কাঁধে। আলহামদুলিল্লাহ প্রায় চলে আসলাম লেক্সাস গার্ডেনের কাছাকাছি। আমি তো এদিকে দৌড়ে দৌড়ে উপরে উঠতেছিলাম। খুব ভালো লাগা একটা কাজ করতেছিল। প্রকৃতিটা যেন একটা সুন্দর রূপ ধারণ করেছিল ওই দিন। আলহামদুলিল্লাহ অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত সেই গন্তব্যে, অর্থাৎ লেক্সাস গার্ডেনে, যাকে মিনি সাজেকও বলা হয়। এখন আমাদের টিকিট নেওয়ার পালা। তো কুতুব ভাই আর জাবের ভাই এগিয়ে গেল টিকিট নেওয়ার জন্য। টিকিট নেওয়ার সাথে সাথে আমরা আর দেরি করিনি, সোজা ঢুকে গেলাম আমরা গার্ডেনের ভিতর। এত সৌন্দর্য দেখে মন জড়িয়ে গিয়েছিল আমাদের। চারিদিকে যেন প্রকৃতির মেলা বয়ে আছে। এখানে কি ফটো তোলা হবে? আচ্ছা বড় সিরিয়াসলি আনারস পাওয়া যায় না এখানে? ও তো আনারস গাছ হইছে, আনারস কই জামাই দেয় না। আনারস ছিড়বো, খাবো। আমাদের কাছে কতটুকু ভালো লাগা কাজ করতেছিল তা আপনাদেরকে মুখে বলে বোঝাতে পারবো না। এক পর্যায়ে একটা সিঁড়ি পেলাম, যেটা সম্পূর্ণটা গাছ দিয়ে বানানো। এটাতে ওঠার যে কি ফিলিংস হচ্ছিল এটা একমাত্র আমরাই বুঝতে পেরেছিলাম। আপনারাও আসবেন, বুঝতে পারবেন। তো আমরা মনের আনন্দে লাফিয়ে লাফিয়ে উঠতেছিলাম এই সিঁড়িটা দিয়ে। সিঁড়িটা প্রচণ্ড লম্বা থাকায় উঠতে উঠতে কুতুব ভাই যেন একদম হাঁপিয়ে গিয়েছিল। অনেক কষ্টের ফলে আমরা একদম উঁচুতে উঠতে সক্ষম হয়েছিলাম। এই দেখুন একদম উঁচু থেকে সম্পূর্ণ ভিউটা কীরকম আসে। আর এদিকে তো জাবের ভাই, আকরাম ভাই, তারা পিক তোলায় মত্ত হয়ে গিয়েছিল। আসলে এরকম দর্শনীয় স্থানে গেলে বোঝা যায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি যে কত সুন্দর, কত কিছু উনি সৃষ্টি করে রেখেছেন আমাদের জন্য। গার্ডেনের একদম উঁচুতে উঠেও আমরা কতক্ষণ আনন্দ করলাম এবং ছবি তুললাম, ঘোরাফেরা করলাম, সম্পূর্ণ ভিউটা ভালো করে দেখলাম। আসলে যারা প্রকৃতি প্রেমী তারা একদম মুগ্ধ হয়ে যাবে এই সমস্ত জায়গায় আসলে। ঘুরে ঘুরে দেখলাম পুরোটা গার্ডেন। এখন আমাদের বাড়ি ফিরে আসার পালা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।